আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে 10:30। তো রাতভরি বৃষ্টি হয়েছে, রাত্রে বৃষ্টি নামছিল, সারাত্রি বৃষ্টি হয়েছে। সকালবেলা একটু ভালো, তো ভালো ছিল, আবার এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, পূর্ব পাশে একদম অন্ধকার। তো সম্ভবত আবার বৃষ্টি নামবে আর কি। তো এদিকে কালকে তো ভিডিওতে বলছিলাম যে আপনাদের কাছে জানার জন্য যে আপনারা কি বলেন মুরগির কথা। তো অনেকে অনেক পরামর্শ দিচ্ছেন, ভালো লাগলো। তো আপনাদের কথাও ঠিক আছে, আপনারা যেটা বলছেন সেটা ঠিকই আছে, কিন্তু মেন এই জায়গায় একটু সমস্যা হয়েছে কি, মানে কয়েকটা মুরগি আমি মাপ দিয়ে দেখলাম, কিছু কেজিতে আসছে, কেজিতে এসে গেছে, আবার কিছু 600 গ্রামও আছে। তো 600 গ্রামের মুরগি বেশ কিছু রয়ে গেছে। তো 500 মুরগির ভিতরে 8-9টা মুরগি তো বললাম যে মারা গেছে। তো যাই হোক, যে কয়েকটা এখন আছে, তো সবগুলো তো একবারে বিক্রি করে দেওয়া লাগবো। আমি যে ডিলারের কাছ থেকে মুরগির বাচ্চা আনছি, তো ওই ডিলারের মাধ্যমে আমরা মুরগি সেল করুম আর কি। তো ওই ডিলারের মাধ্যমে মুরগি সেল করবো। তো ডিলার আবার বলছে যে যেহেতু আপনি কষ্ট করে মুরগি পালতেই আছেন, তো আর কয়েকটা দিন, একটা সপ্তাহ পালেন, তো মুরগি আরেকটু যেগুলো ছোটো রয়ে গেছে ওইগুলো জানি আরেকটু ওজন হয়, তাহলে আপনার অ্যাভারেজে দেখা গেল যে হবে আর কি, মানে একটু পোষাইব আর কি, লাভ হইতে পারে। তো এখন যদি বিক্রি করে দেই, বাছাই করে করে বড়গুলো নিব, ছোটোগুলা রয়ে যাইব। তো রোস্টের সাইজ যেগুলা, ওগুলা 700-800 গ্রাম করে লাগে আর কি। তো 800 গ্রাম করে যেগুলো লাগে, তো ওই ছোটোগুলো তো 800 গ্রাম হয় নাই, 600 গ্রাম রয়ে গেছে। তো সেই জন্য আর বলতেছে আর কয়েকটা দিন, একটা সপ্তাহ পালেন। তো সেই জন্য গেছি যে আর একটা সপ্তাহ পাইলে, আর বললে এই জায়গায় বললে তো আবার আসে না, মানে নাই মুরগি যে আমরা সেল করবো, তো ওই রকম যে সাটুরিয়া কি দরগ্রাম বাজারে, তো এরকম রেস্টুরেন্ট যদি থাকতো, তাইলে আমি হয়তো বা রোস্টের জন্য বলে রাখতাম, কিছু কিছু করে সেল করতে পারতাম। তো সেই জিনিসটাও সাটুরিয়া কিছু কিছু আছে, রেস্টুরেন্ট আছে, ওগুলা ওই সাটুরিয়া বাজার থেকে মুরগি টুরগি নিয়ে ওগুলা দিয়ে মানে করে নাই, ওইরকমভাবে কথা বলছি, তারা ওইরকমভাবে এত মুরগি মানে নিতে পারবো না। তো সেই জন্য আমার ডিলারে বলছে যে যে আপনার মুরগি সবগুলো একবারে বিক্রি করে দিব, গাড়ি আসবো, গাড়িতে এসে গাড়িতে একবারে সবগুলো মুরগি নিয়ে যাবো গা। তো সেই জন্য ডিলার বলছে যে আর কয়েকটা দিন পালেন। তো যাই হোক, তো আপনাদের পরামর্শ ঠিক আছে, আপনাদের যেগুলো বলছেন সবগুলোই আসলেই ভালো লাগছে। তো তাই করবো, বেশি না, আর একটা সপ্তাহ যদি আল্লাহ তালা বাঁচায় রাখে, সুস্থ রাখে, তাহলে একটা সপ্তাহ পাইলে আবার ফিটও রয়ে গেছে। তো ফিটগুলো যদি আবার যে ফিটগুলো আনছি ওইগুলো তো আর করতে পারবো না, না খাওয়াইলে নষ্ট হয়ে যাইব। তো ফিটগুলো খাওয়াই, তো কইছে একটা সপ্তাহ পালি। তো আমিও একটু টেনশনে রয়ে গেছি। তো টেনশনে রয়ে গেছি যে পর্যন্ত সেল না দিতে পারবো, কারণ এতগুলো মুরগি উঠাইছি, সেল দিয়ে যদি একটু লাভ হয় তাহলে একটু মনটা একটু শান্তি পাবো, কারণ কষ্ট করছি। কারণ হয়তো বা অনেকে জানে যে আমি সারাদিন বসেই থাকি। তো মুরগির পিছনেও কিন্তু খাটনি করা লাগে, মুরগির পিছনে প্রচুর আছে, খাটনি আছে। তো মুরগির ঔষধ দিতে হয়, পানি দিতে হয়, খাবার দিতে হয় সময় মতো, তো সব সময় কেয়ারে রাখতে হয়। তো এগুলা করেই আর কি সময়টা আমার কাটে। তো আর এইদিকে ঘরের কাজের কথা অনেকে বলছেন যে কন্ট্রাক্টরের লাই দিয়ে মাথা উঠাইছি, আসলে তাই। আপনারা যেটা বলছেন সেটা ঠিক আছে, কন্ট্রাক্টরের সাথে একটু ভালো ব্যবহার করছি, তো মানে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। ওই রকম তো খারাপ ব্যবহার করার কোনো অভ্যাস নাই যে খারাপ ব্যবহার করি কারোর সাথে। সরলতা মন নিয়ে সবারে বিশ্বাস করি, তো সেই জন্য বিশ্বাসের মানে মানুষ বিশ্বাসঘাতকতা করে, মানুষের যত বিশ্বাস করা হয় বিশ্বাসঘাতকতা করে, তো এইটাই আর কি। তো কি আর বলবো, যাই হোক, এখন এই ঘরটা নিয়েও চিন্তায় আছি, বৃষ্টির সিজনে পড়ে গেছে।
তো বৃষ্টির কারণে ঘরের কাজটা পিছিয়ে গেছে। তো আমরাও চাইতেছি যে ঘরের কাজটা যদি হয়ে যেত আমরা ঘরে উঠতে পারতাম, হয়তোবা একটু লাগতো আর কি, স্বস্তি লাগতো, ভালো লাগতো। এইটা নিয়েও একটা টেনশনে পড়ে রয়েছি, ঘরটা নিয়েও, যে কবে ঘরের কাজ শেষ হইব। কারণ এগুলো একটা মাথায় বোঝা থাকে, যে পর্যন্ত একটা কাজ ধরে শেষ না হয় সেই পর্যন্ত মাথায় একটা টেনশন থেকে যায়। তো তো যাই হোক, আকাশের অবস্থা তো মোটামুটি একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো দেখেন কি অবস্থা পরিবেশের। এই যে আকাশ এমনি দেখা যাইতেছে ভালো। এই যে এই পাশে যে অন্ধকার, এই যে এই পাশে যে মেঘ দৌড়াইতেছে বলতে কি কালো হয়ে রয়েছে। তো বৃষ্টির ফোঁটা কিন্তু পড়তেছে সিঁড়ি সিঁড়ি, আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি। তো ওই যে কাজ করে গেছে ওই দিন একদিন, এই সপ্তাহে কাজ করছে একদিন। এই যে শুধু এইটুকু যে দিন দেখাইছি, গাঁথনি করে চলে গেছে। আর এই যে এই পাশে একটু গাঁথনি ছিল সেইটুকু করে চলে গেছে। তো তারপরে এখনো কাজ করা হয় না। আর এই যে কলমটা ঢালাই করে গেছিলো, দুইটা কলম, একটা কলম তো আগে ঢালাই করছে, পরে আবার আর একটা কলম ঢালাই করছে। আর এই যে এই দিকে দেখেন কি মার্শাল্লাহ সুন্দর, ওই যে ধান ক্ষেত দেখেন, দেখে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আমন ধান, কিন্তু আমন ধানের মতো মনে হইতেছে ওইটা। কারণ কাছে যাইতে পারি না তো, ওই দিক দিয়ে দেখেন এই যে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, একদম ওই যে কাদা হইয়া এই যে পানি। আর এই যে এই ক্ষেতে ওই দিন আল চাষ দিয়ে ধান বুনে ফেলাইছে, এই যে দেখেন, এই যে কি সুন্দর ধান বুনে ফেলাইছে। তো ধানও মার্শাল্লাহ পানি আছে, হয়ে যাইব। কারণ বৃষ্টি যেহেতু হয় আর নামা যাওয়া বলতে এই জায়গায় পানি বাজে, একটু নিচা ক্ষেত। তো সেই জন্য আর পানির কোনো চিন্তা করা লাগবো না। তো যেই ক্ষেতেও হাল দিয়ে রাখছে ওই ক্ষেতেও হাল দিয়ে রাখছে। ওই যে ওই যে ওই পাশে আমন ধান। তো আমন ধানের কথা আসলে মনে পড়লে খুবই, মানে আমার কথা মনে পড়ে, আমার বাড়ির কথা। কারণ আমাদের বাড়িতে কিন্তু আমার বাড়ির সামনে প্রচুর পরিমাণ পানি হইতো। আপনারা তো দেখছেন আমাদের যে ভিডিওতে অনেক আছে পানি, বর্ষার সময় শাপলা তোলা পানি, মাছ ধরা, এগুলা কিন্তু আপনাদের দেখাইছি। তো এইদিকে পানি হয় না, সেই জন্য পানির জন্য একটু মানে লাগে, মানে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে আর কি। এই যে এইটুকু পানি, এই পানি আর হয়তো বা বৃষ্টিতে যদি আবার বেশি হয় তাহলে হয়তো বা একটু হইতে পারে। আর ওই যে ওই বাড়িগুলো আছে, ওই বাড়ির ওই দিক দিয়ে একটা খাল আছে, ওই খালটা খালের ওই জায়গায় একটা মনে হয় ছিল, ব্রিজ ছিল, ব্রিজই না, ওই যে দিয়ে রাখে আর কি পানি আসার জন্য, যে ব্রিজের মতো আর কি করে গোল করে দেয়, ওটা কি বলে, চুঙ্গি, আমরা ভাষায় বলি যে চুঙ্গি দেয়, আঞ্চলিক ভাষায় বলে চুঙ্গি দেয়। তো ওগুলা দিয়ে রাখছিল। তো ওগুলা মনে হয় বন্ধ হয়ে গেছে কিনা, ওই দিক দিয়ে পানি এখন আর আসে না, এদিকে পানি পাস হইতে পারে না। তো সেই জন্য আর পানি এদিকে হয় না। এই যে অন্ধকার দেখেন কীরকম অন্ধকার, বৃষ্টি ফোঁটা পড়তেছে, সিঁড়ি সিঁড়ি বৃষ্টি ফোঁটা পড়তেছে। আর এই যে এই ক্ষেতে যে পাট বুনছিল, পাটগুলা মরে গেছে, এই যে পাটগুলা হয় নাই, একদম শেষ। কষ্ট করে বুনছিল, হয়তো বা ওই রকম পরিচর্যা করতে পারে না দেখে মরে গেছে। তার যে ওই ক্ষেত্রে তো ঘাসই আছে। তো যাই হোক, আপনাদের পরামর্শগুলো আসলে আমাদের খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আমাদের কোনো কিছু ভুল টুল হইলে আপনারাও একটু করবেন, একটু সাজেশন দিবেন। আমাদের ঘরের কাজেরও কিছু কিছু ব্যাপার স্যাপার আছে, যারা অনেকে অনেক কিছু জানেন। তো যে কাজ এই পর্যন্ত এভাবে হয়েছে, আপনাদের তো সবই আপডেট একটু একটু করে দেখাই। তো তারপরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে, তারপর আপনারা একটু সাজেশন দিবেন যে এই জিনিসটা করলে ভালো হবে। তো আমরা করার চেষ্টা করব, কিন্তু সেরকমভাবে যে করতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করবো আর কি। তো কিছু কিছু সময় মাথায় চিন্তা থাকে, আর মনে হয় কি মুরগি উঠে কি ভুলই করলাম নাকি। মুরগিগুলা বড় হয়ে গেছিলো, আবার কিছুটা ছোটো রয়ে গেছে, ওইগুলোর জন্য টেনশন হইতেছে যে ওগুলো যদি আবার একটু বড় হয়ে যেত, তাহলে আমার আর চিন্তা করা লাগতো না, তাহলে আমি এই কয়েকদিনের মধ্যে মুরগিগুলো ছেড়ে দিতে পারতাম। তো যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, আপনারা দোয়া রাখবেন আমি যেন মুরগিগুলা ভালোভাবে সেল দিতে পারি, আর আমার যেন একটু
আল্লাহ তাআলা লাভ দেন। আমি কষ্ট করছি অনেক, কষ্টের জন্য ফল পাই। তো দোয়া রাখেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।